ধর্ষণ মামলার আসামি গায়ক নোবেল এবার বিয়ে করলেন সেই তরুণীকে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, কারাগারের ভেতরে থেকেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো নোবেলের। একসময়ের প্রেম পরিণতি পেল আদালতের অনুমতিতে কারা ফটকে। গোপালগঞ্জের ছেলে মাইনুল আহসান নোবেল একসময় জি বাংলার সারেগামাপার মঞ্চে যিনি লাখো তরুণ তরুণীর মনে জায়গা করে নিয়েছিলেন নিজের কণ্ঠ দিয়ে। আজ সে নোবেল আলোচনার কেন্দ্রবিন্দু শুধু একটা কারণে নয়, তার গান বা প্রতিভা নয়, বরং তার জীবন জুড়ে জড়িয়ে আছে নাটকীয়তা, মামলা এবং এক বিস্ময়কর বিয়ে। হ্যাঁ, সেই নোবেল যিনি 7 মাস ধরে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে এখন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী। এই নোবেলই এখন সেই ভুক্তভোগী তরুণীর স্বামী। গতকাল 19 জুন আদালতের অনুমতিতে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে কারাগারের ফটকেই সম্পন্ন হলো তাদের বিয়ার আনুষ্ঠানিকতা। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে এই বিয়ের অনুমতি মিলেছে। আদালত উভয় পক্ষের সম্মতিতে নির্দেশ দেন কারা কর্তৃপক্ষ যেন বিবাহ সম্পন্ন করে আদালতকে অবহিত করে। এই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে কারাগারের নিরাপত্তা বলয়ের মাঝেই কাজী এসে কাবিননামা রেজিস্ট্রি করে চলে যান। দুই পক্ষ থেকে উপস্থিত ছিলেন 4 জন সাক্ষী। সবকিছু যেন এক সিনেমার মতো, কিন্তু বাস্তবের চিত্র আরও জটিল এবং আরও গভীর। জানা যায় সেই তরুণী ইডেন কলেজের একজন শিক্ষার্থী। তার অভিযোগ, নোবেলের সঙ্গে তার পরিচয় হয় 2018 সালে ফেসবুকের মাধ্যমে। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়। 2023 সালের নভেম্বরে নোবেল তাকে ড্যামরার একটি বাসায় ডেকে নিয়ে যান। সেদিন রাতেই তাকে সেখানে ধর্ষণ করা হয় এবং সেই ভিডিও ধারণ করে রাখে বলে দাবি করেন তরুণী। তারপর 7 মাস ধরে তাকে আটকে রাখা হয় ঠিক সেখানেই। তার মোবাইল ফোন প্রথম দিনে ভেঙে ফেলা হয়, ভয় দেখানো হয়, মানসিক চাপ ও শারীরিক নির্যাতন সব মিলিয়ে এক ভয়ানক সময় পার করতে হয় ওই তরুণীকে। ভুক্তভোগী পরিবারের দাবি, মেয়েটি নিখোঁজ থাকার পর তারা ছুটে আসেন ঢাকায় এবং সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়। এরপর 19 মে ডেমরা থানার মামলা দায়ের করেন সেই তরুণী। সেই দিনই পুলিশ কাজে নেমে পড়ে এবং গ্রেফতার করেন নোবেলকে। নোবেলের আইনজীবী আদালতে দাবি করেন এই তরুণী আসলে নোবেলের স্ত্রী, তাই ধর্ষণের অভিযোগটি সম্পূর্ণভাবে মিথ্যে। কিন্তু আদালতকে তারা কোনো বৈধ কাবিননামা দেখাতে পারেনি। অবশেষে মামলার প্রায় 1 মাস পর ওই তরুণী এখন কাবিননামায় নোবেলের বৈধ স্ত্রী। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। কেউ বলছেন ভবিষ্যতের নিরাপত্তা কিংবা সমাজের সম্মান বাঁচানোর জন্য মেয়েটি হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই বলছেন বিয়ের মাধ্যমে বিচার বাধাগ্রস্ত হতে পারে। কেউ কেউ আবার পুরো বিষয়টিকে প্রেম ও নাটকের মোড় নেওয়ার এক সংঘাতিক ট্র্যাজেডিও বলছেন। এইদিকে কারাগারে ঈদের দিন নোবেল গানও গেয়েছেন বন্দীদের জন্য। সেই তুমি কেন এত অচেনা হলে, ভিগি ভিগি কিংবা নিজের জনপ্রিয় অভিনয় সব গেয়ে মাতিয়ে তুলেছেন বন্দীদেরকে। তাকে নিয়ে কারাগারের ভেতরে এক অন্যরকম অনুভূতির আবহ তৈরি হয়েছে। তবে যতই হোক, ভালোবাসা, বিয়ে, প্রশ্ন থেকেই যায়, এক তরুণী যদি 7 মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ করেন, আবার সেই তরুণীই যদি একদিন স্ত্রী হয়ে যায়, তাহলে আমাদের বিচার ব্যবস্থা, সামাজিক কাঠামো এবং নৈতিক অবস্থা সবকিছু কোথায় গিয়ে দাঁড়ায়? এই ঘটনা আমাদের সমাজে এক গভীর অসঙ্গতি তুলে আনে, যেখানে ভালোবাসা আর অপরাধের সীমানা ঘোলাটে হয়ে যায়, যেখানে এক নারীর ভয়ঙ্কর অভিজ্ঞতা হঠাৎই বিবাহিত জীবনের ছায়ায় ঢাকা পড়ে যায়। সত্যি কি সব ভুলে যাওয়া সম্ভব, নাকি এই সম্পর্ক কখনোই ভালোবাসার ছিল না, শুধু নিয়ন্ত্রণ আর ভয়? এই প্রশ্নের উত্তর আমাদের সমাজ, বিচার ব্যবস্থা এবং বিবেককেই দিতে হবে, কারণ এমন গল্প যেন আর কোনো নারীকে না ছুঁয়ে যায়। দর্শক, এমন ঘটনা বা এই ঘটনা নিয়ে আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো মতামত জানানোর থাকে, আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আরও আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।